জাতের আম এটা? রেড পালমা। আপনারা দেখছেন রেড পালমা জাতের আম। এই আম গাছটাতে শিডিউল মোতাবেক স্প্রে করা হয়েছে, যার জন্য এই গাছটাতে প্রচুর আপনারা দেখছেন যে গুটি আটকেছে। যথাসময়ে স্প্রে করলে এরকম আমে গুটি হবে এবং আপনারা আম ভালো পাবেন। এখানে পাশাপাশি যে গাছগুলাতে স্প্রে কম করা হয়েছে বা স্প্রে করে না এরকম দেখেন কিছু ছড়া আছে, যেমন এই ছড়াটা, এটা স্প্রে করা হয় নাই, যার জন্য এটাতে গুটি কম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমের বেলায় স্প্রেটা একটা গুরুত্বপূর্ণ, যে মুকুল আসার মৌসুমে স্প্রে করলে আপনি ভালো গুটি পাবেন। হ্যাঁ, এই যে কিউজাই যাতে এটাতে স্প্রে করা হয়েছে এবং এটাতে বেশ গুটি হয়েছে, দেখতে পাচ্ছি যে ভালোই গুটি হয়েছে। আচ্ছা, এগুলা অনেক আম আছে, অনেক জাতেরই আম আছে। ছোট চারা গাছগুলোতে অলরেডি এই যে গুটি আসছে এবং এগুলা স্প্রে করার ফলে মুকুলে গুটি টিকেছে। হ্যাঁ, তাহলে আম আপনারা দেখলেন এই যে এই ডালটাতেও অসংখ্য গুটি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আম গাছে নিয়মিতভাবে স্প্রে করলে আপনারা ভালো ফলন পাবেন। অন্তত পক্ষে মৌসুমে 2-3 বার আপনার সাইপারমেথ্রিন গ্রুপের একটা ওষুধ এবং একটা ছত্রাকনাশক, এই দুইটা আপনার স্প্রে করা লাগে। একবার মুকুল আসার 1 মাস আগে, মুকুল বের হইলে, ফুল ফোটার শেষ পর্যায়ে গুটি হইলে একবার এবং মটর দানার মতো হইলে একবার, এই 3 বার যদি স্প্রে করেন তাহলে আপনার আমে মোটামুটি গুটি হয়ে যাবে। আপনারা দেখছেন এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো, এটা আম অনেকটা লম্বা হয় কলার মতো। এইটা আমরা দেখছি যে বেশ কিছু গুটি আমে ধরছে এবং এই আমটা খুবই চাহিদাপূর্ণ আম। আপনারা যারা আম গাছ লাগাইতে চান তারা এই আমটাও বিবেচনায় রাখতে পারেন। এটা খুব ভালো একটা ছাদ বাগানেও এটা আপনারা করতে পারেন, ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা আপনারা এই ভিডিওর শেষে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই নার্সারির মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে চারা নিতে পারেন। বাগানের যিনি মালিক, কি নাম তোমার? মোহাম্মদ হোসেন আলী। আচ্ছা, হোসেন আলীর মুখ থেকে আমরা এই যে তার বাগানে যে আমগুলা ব্যাপক চলে এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, বলেন তো এই জাত সম্পর্কে কেমন? ব্যানানা আমটা হচ্ছে কি, এই আমটা ধরে ভালো এবং কালারও সুন্দর, খাইতেও খুব সুস্বাদু। এই আমের আটিটা অনেক পাতলা হয়ে থাকে। এই আমে পোকা খুব কম লাগে। এই আমটা আমরা এটা চারা কত করে বেচেন? এতে চারা 100 টাকা আছে, 150 টাকা আছে, 80 টাকা আছে, 200 টাকা আছে, সাইজের উপর আর কি, যেরকম সাইজ হবে এরকম রেট হবে। আচ্ছা, এই ব্যানানা ছাড়া আর কি কি আমের জাত আছে আমাদের কাছে অনেক জাতের আম আছে, বিভিন্ন জাতের আম আছে। আমরা শুনছি যে এটা 12 মাসি আম, বাড়ি 11। বাড়ি 11, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই যে লাল রঙের যে চামড়া আম, ওটা সূর্য ডিম, সূর্য ডিম, এগুলাও আছে আপনার জি নার্সারিতে? জি, এগুলো আমাদের নার্সারিতে আচ্ছা, আছে। তাহলে মোটামুটি 12 মাসি আরেকটা জাত আছে, এটাও ভালো, অনেক ভালো, কাটিমন আম। কার্ডিমন। জি আচ্ছা, জি এগুলাও আছে না? জি জি জি, এই আমটা অনেক ভালো, আমটা খাইতে সুস্বাদু এবং ফলন মোটামুটি ভালো। আচ্ছা, যারা এই যে ছাদ বাগান করতে চায় তাদের জন্য আসলে কোন কোন জাতের আমগুলা আপনারা পরামর্শ দিচ্ছেন বা সাপ্লাই দিচ্ছেন বেশি? তাদের জন্য সবচেয়ে ভালো হবে আপনার ব্যানানা, ভালো হবে আম্রপালি, তারপরে বাড়ি ফোর, এই আমগুলো ছাদের জন্য সব গ্রহণযোগ্য আর উপযোগী। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন একটা থাই মালটা, এটাতে অলরেডি আমরা দেখছি যে এটা 12 মাসি এবং কিন্তু মালটা অলরেডি ধরেছে এবং এটার সাইজ অনেকটা বড়। এই যে আপনারা দেখছেন যে এটা অলরেডি আগে ধরা, এরপরে আমরা দেখছি যে মুকুল এসে গেছে আবার। 12 মাসি থাই মালটা, এটা অসংখ্য মুকুল আসছে। আমরা দেখছি যে গাছে প্রতিটা ডালে শাখা প্রশাখায় মুকুল আসছে। এখানে বেশ কয়েকটা আগের ধরা ফলও আমরা দেখতে পাচ্ছি। ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই যে একটা আম, থাই মালটা। হ্যাঁ, আপনারা এই গাছটাও
আপনারা বাসায় লাগাইতে পারেন এবং ছাদ বাগানেও এটা রাখতে পারেন। জি, তবে কালার এক্ষেত্রে আসতেছে টপ এই যে। সাইজে কালার অলরেডি শুরু হয়ে গেছে, তো এটা পাকার দিকে এখন কাছাকাছি চলে আসছে। আপনারা এই ধরনের থাই মালটা নিজেরা ছাদ বাগানেও করতে পারেন এবং আপনাদের বাগানেও রাখতে পারেন। হ্যাঁ, ওই পাশে এটা আপনারা দেখছেন যে একটা বেশ ইম্পর্টেন্ট একটা আম, কিউজাই বলা হয়। হ্যাঁ, এই আমটা বেশ মুকুল আসছে এবং গুটিও ধরেছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা চারা গাছে বেশ আম ধরেছে। এই আম খাইতে কেমন? অনেক সুস্বাদু, আচ্ছা, কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। চারা তো অ্যাভেলেবল আপনার এখানে পাওয়া যাবে না? জি জি, অ্যাভেলেবল পাওয়া যাবে। হুম, এটা আপনারা দেখছেন আর একটা কিউজাই আমের চারা, যে অসংখ্য গুটি এর মধ্যে আটকেছে এবং এই আমটাও খুব ভালো। আপনারা এই গাছগুলো ফলতে রাখতে পারেন। বাড়িপুর, এটা কি জাত? বাড়িপুর। বাড়ি ফোরাম। এটা কি চারা? সব ঝরে গেছে, এটা থাই জাম্বুরা। থাই জাম্বুরা চারা এগুলা না? এই যে একটা ফল ধরেছে। হ্যাঁ, এটা ওই থাই জাম্বুরা থাই না? জাম্বুরা, এগুলা সবই থাই জাম্বুরা। থাই জাম্বুরা। এই বছর বিক্রির জন্য এগুলা। জি।